নমস্কার সকলকে, আমার নাম শ্যামল। আমি পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া গ্রাম এরিয়া থেকে বলছি। আমার অতীতের কিছু ঘটনা বলতে চাই আপনাদের কাছে। আমার যখন আমি ছোট ছিলাম, খুবই ছোট, মানে ছোট ছোট থেকে যখন স্কুল থেকে পড়তাম, তখন মানে সমস্যাটা আরো বেশি দেখা দেয়। আমার প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হতো, এবং যত উঁচু ক্লাসে উঠতে থাকি আরও যেন বেশি হতো। সেখান থেকে মানে এতটাই কষ্ট হতো, মানে মাথা যন্ত্রণা তো হতোই, এবং যা কিছু খাবার খেতাম সেই খাবার বমির দ্বারা বেরিয়ে যেত। সারাদিন সেই কী করতাম না, বিছানায় শুয়ে থাকতাম, এবং পরের দিনও শুয়ে থাকতাম, কোনো ঠিক নেই। তারপরের দিনও হয়তো যন্ত্রণা হতেই থাকতো। এর জন্য আমার রিলেটিভ, আমার মাসি ছিল, তার মাসি আমাকে খুব ভালোবাসতো। আমার মাসির কাছেই থাকতাম। মাসির মা বাড়িতে আমি ছোটো থেকে মানুষ হয়েছি। তো মাসি আমাকে কি করেছিল না, সমস্ত জায়গায় নিয়ে গেছিলো ডাক্তারের, যা কিছু যে যেখানে বলেছে যে এই ডাক্তারের কাছে যাও, মেডিসিন খাও, দেখো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, খেতাম, মানে যখন খেতাম তখন খুব ভালো থাকতাম। যাই ওষুধের রিয়াকশন কেটে যেত, আবার কি হতো না, ফের মাথা যন্ত্রণা চালু হয়ে যেত। আর খাবার দেখলে, যেদিন মাথা যন্ত্রণা হতো, খাবার দেখলেই ভয় লাগতো যে এক্ষুনি খাবারটা খাবো, আবার হয়তো মাথা যন্ত্রণা চালু হয়, এতটাই ভয় পেতাম। তো আমার আবার এইভাবে চলছে, দিন চলতেই থাকছে, মেডিসিন খাই আর ভালো থাকি। সারা জীবন আমাকে ওষুধ খেয়ে চলতে হবে, এবং আমাকে এই কষ্ট নিয়েই জীবনযাপন করতে হবে। তারপরে আমার বিবাহ হয়। সেই বিবাহেতে আমার পুত্র সন্তান হয়েছে। তারও সেই সমস্যা এলো কিনা, সে রাত্রিবেলা কিছু খেলেই বমি করতো, এবং সারা রাত ঘুমোতো না। সেখান থেকে পাশের এক দিদিভাইয়ের দ্বারা সেই জানাই যে তুমিও মণ্ডলীতে চলো, দেখো তোমার এই ছোট্ট সন্তানের সমস্যা সমাধান হবে। তো সেখানে আমার স্ত্রীকে পাঠাই, যাও বলছে যখন দিদির কথা বিশ্বাস করে যাও। কেননা আমি অনেক শুনেছি, কিন্তু আমাদের সময়ই ছিল না, কেননা আমাদের তো আমাদের সর্বক্ষণে কি না কাজ নিয়ে ব্যস্ততা থাকি। সেই কাজকে আমার স্ত্রীকে বললাম যে হ্যাঁ, তুমি একদিন যাও, গিয়ে দেখো গা। তো সেখান থেকে পরমেশ্বর পিতার বাক্য পাই। সেই মণ্ডলীতে গিয়ে দুটি নামে ধন্যবাদ দিতে কি হয়েছে, আজ আমার পুত্র সন্তান সুস্থতার জীবন পেয়েছে। এবং সেই বিশ্বাস আমার মধ্যেও সেই জাগলো যে আমার ছোট সন্তান যদি রোগমুক্ত জীবন পেয়ে যায়, তাহলে আমার একবার গিয়ে দেখতে দোষ কি আছে, যাই গিয়ে দেখি একবার। আমি সেখানে সেই মণ্ডলীতে আমিও উপস্থিত হই। সেখানে আমিও আমার সেই কষ্টের কথা জানাই, এবং সেখানে প্রার্থনা শিখিয়ে দেয় আমাকে। পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরুশুর ধন্যবাদ। গুরুশুর নাম থেকে যাই, সে যখন আমিন বলি। তো আমারও সেই 2019 সালে থেকে আমারও সমস্ত কিছু আস্তে আস্তে রিলিজ হতে থাকে। মাথার যন্ত্রণা থেকে শুরু করে সমস্ত কিছু আস্তে আস্তে যেন কোথায় যেন বিলীন হয়ে গেল। 25 বছর, এখন 2025 সাল চলছে, সে 25 সালের সমস্ত কিছু কি আমি দেখতে পেয়েছি। কেন আমার দীর্ঘ 30 বছরের মাথা যন্ত্রণা ছিল, সেই মাথা যন্ত্রণাটা ভালো করে দিয়েছি পরমেশ্বর পিতা। এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করি, কিছুই হয় না, সমস্ত কি রিলিফ পেয়ে গেছি। এখন কি আমার রোদ্দুরে যে গেলে যে ভয় লাগতো, সে এখন ভয় পর্যন্ত এখন লাগে না। কেন সেখান থেকে এখন আমাদের কৃষক কাজে, মাঠের কাজ, সমস্ত মাঠের কাজ আমি করি, এবং সারাদিন মাঠে থাকি। এখন কোনো ভয়ও লাগে না, আর কোনো অসুবিধা হয় না। কেন সেই ঈশ্বরের বাক্যকে পেয়ে আজ কি আমি বুঝতে পেরেছি যে আমার
ঈশ্বর আমাকে সে মহিমা করে দিয়েছে। আজ আপনাদের ঘরে বলবো যে আমার যতটা বিশ্বাস আমি পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, আপনারাও যদি পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু ঈশ্বর ধন্যবাদ দেন, তাহলে সমস্ত মহিমা দেখতে পাবে। আপনাদের যা কিছু কষ্ট আছে সেই কষ্ট থেকে রিলিফ পাবে। তো আমাদের এই নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন, দেখুন সেখান থেকে আপনাকে অনেক কিছু সহযোগিতা করবে। এতটাই তো বলবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু ঈশ্বর ধন্যবাদ, সকলকে নমস্কার।